আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক। আমরা দ্বিতীয় শ্রেণীতে এটি শিখেছিলাম বন্ধুরা, মনে আছে? চলো আমরা একটি প্রশ্নের সমাধান করি। আমাদের কাছে কিছু আপেল ছিল, তা থেকে 5টি বিক্রি করে দিলাম এবং বিক্রি করার পর আমাদের এখন 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল মনে আছে? এটি আমরা দ্বিতীয় শ্রেণীতে করেছিলাম। চলো এখন আমরা এটি হিসাব করি। আমরা দেখো বন্ধুরা, যত বের করতে হবে সেটি এখন শূন্যস্থানে আছে। তা থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কিন্তু 7 পাই। তাহলে বলো তো কতটি থেকে 5 বাদ দিলে 7 থাকে? চলো আমরা এখন একটি গাণিতিক বাক্য দেখে আমরা এটি সমাধান করে ফেলি। যোগ ও বিয়োগ একটি বিপরীত প্রক্রিয়া। দেখো এখানে 4টি গাণিতিক বাক্য আসবে। আমরা আগে জেনে নেই কোনটি আসলে কি। যে বড় সংখ্যা থেকে আমরা বিয়োগ করছি সেটি হচ্ছে বিয়োজন, যে ছোট সংখ্যাটি আমরা বিয়োজন থেকে বিয়োগ করছি সেটি হচ্ছে বিয়োজ্য, এবং তার ফলে যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে বিয়োগফল। তাহলে বন্ধুরা দেখো এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। বিয়োগফলের সাথে যদি তুমি বিয়োজ্য যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে বিয়োজন। বিয়োজন থেকে তুমি যদি বিয়োগফল বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে বিয়োজ্য। চলো আমরা এখানে উদাহরণটি দেখি। এই দেখো বড় সংখ্যাটি হচ্ছে বিয়োজন, তার থেকে তুমি ছোট সংখ্যা বিয়োজ্য বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছে বিয়োগফল। আবার দেখো বিয়োগফল 7-এর সাথে তুমি যদি বিয়োজ্য 5 যোগ করে দাও তাহলে কিন্তু তুমি পাবে বিয়োজন। দেখো বন্ধুরা, বিয়োজন 12 থেকে তুমি যদি বিয়োগফল 7 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বিয়োজ্য 5। তাহলে দেখলে যোগ ও বিয়োগের মধ্যে কত সম্পর্ক রয়েছে। চলো আমরা এখন আরো কয়েকটি সমস্যার সমাধান করি। দেখো এখানে 34 আছে বিয়োজন, 8 আছে বিয়োজ্য, আমাদের বিয়োগফল বের করতে হবে। তাহলে বন্ধুরা দেখো তো 34 থেকে 8 বাদ দিলে কত থাকে? 34 থেকে 8 বাদ দিলে থাকে 26। দেখেছো বন্ধুরা, তুমি 26 বিয়োগফলের সাথে তুমি যদি 8 যোগ করে দাও তাহলে কিন্তু তুমি এই যে বিয়োজনটি পেয়ে যাচ্ছ। আবার তুমি বিয়োজন থেকে যদি তুমি বিয়োগফল বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি বিয়োজ্য পেয়ে যাচ্ছ, এই যে 8। চলো আমরা আরেকটি সমাধান করি। 65 থেকে কত বাদ দিলে 40 হয়? দেখো বন্ধুরা, 65 থেকে 25 বাদ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 40। 40 সাথে আমরা যদি 25 যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 65, এবং 65 থেকে আমরা যদি 40 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25। এভাবে বন্ধুরা দেখলে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক রয়েছে। ধন্যবাদ বন্ধুরা।